গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 10টা 28। এখানে ডাল সেদ্ধ হচ্ছে, টক ডাল হবে। সেদ্ধটা প্রায় হয়ে এসছে, তখন আমটা এখনই আমটা ছাড়লাম। এই 2-3 মিনিট হয়েছে আম ছেড়েছি। এই দেখো রান্নাঘরের অবস্থা, সকালেই খাওয়া দাওয়া মিটে গেছে। জামা কাপড় এখনও মেলতে পারিনি, জামা কাপড় এখানে রয়েছে। এই যে নতুন দড়িটা টানিয়েছিলাম, তাই এখানে কয়েকটা মেলা রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শুক্রবার, আর এখন তো 10টা 28 বাজে, সেটা বললামই। এখন হয়তো 30 হয়ে গেছে। যাই হোক, ওইদিকে ডাল সেদ্ধ করছি দেখলা। আমাদের সকালে সবার খাওয়া দাওয়া মিটে গেছে। সকালে আমি আর কত আলু সেদ্ধ দিয়ে খেয়েছি, ছেলেমেয়েরা আলু ভাজা দিয়ে খেয়েছে। ওই আজকে ছেলের স্কুলে ছেলে মেয়ে দুজনেরই স্কুলে খাতা দেখানো ছিল, ইউনিট টেস্টের খাতা দেখাবে। তা ওই কি বলে, আমি যাব অটো করে টোটো করে, যা করে পারি যাব। ছেলে মেয়ের স্কুল ছুটি, ওদের ক্লাস হবে না, যাব অটো টোটো কিছু তো করে। জলই বেগুন নিয়ে এসছে। ওই গেছিলাম না স্কুলে, সে গল্প তো এখনও করতে পারলাম না। ওই যে জলি বেগুন দিতে এসছে। ও জলি, আসো উপরে আসা। তা ওই গেছিলাম, স্কুলে যাওয়ার কথা ছিল অটো টোটো করে। তা আমি রেডি হচ্ছি, শাড়ি পরছি, তখন কর্তা এসেছিলো এই যে ডাব আর লেবু দিতে। ব্যাকে দেখাচ্ছি পরে। ডাব আর লেবু দিতে এসেছিলো। তা এসে বলছে, তুই রেডি? আমি বললাম হ্যাঁ। বলছে, তাহলে আমি দিয়ে আসবো? আমি বললাম চলো তাহলে যাই। বললো, তাহলে তুই শাড়িটা পরে আমি দোকানে যাচ্ছি। উনি তো 1 সেকেন্ডও দাঁড়াবে না, ওনার সময় নিয়ে। আমি শাড়ি পরছি, কিন্তু কতক্ষণ আর লাগতো শাড়ি পরতে। তা পিন করা পিন করা হয়ে গেছে, কুচি দিচ্ছি, সেই সময় ঢুকেছিল। ঢুকে এইটুক সময়, তার সময় নেই। সে যাই হোক, দোকানে চলে গেল। আমি আবার শাড়ি পরে দোকানে গেলাম। তখন বলছে কি, কতক্ষণ লাগবে তোর? আমি তোকে একবারে নিয়ে আসবো। আমি বললাম, তাহলে তো ভালোই হবে, চলো তুমি মেয়েরটা দেখবো, আমি ছেলেরটা দেখবো, একসঙ্গে হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি চলে আসতে পারবো, তাহলে বেশি সময় লাগবে না। তাই ওনার সাথে গেছি, ওনার সাথে এসেছি। যাওয়ার সময় দেখেছি বেগুন রয়েছে ওখানে। আমারও চোখ পড়েছে, কর্তারও চোখ পড়েছে, মাকড়া বেগুন, ছোটো ছোটো সাইজের। আর আজকে একটু বেগুন লাগবো। গতকাল যে মাছ এনেছিল, কথা বললাম না, 2 রকমের মাছ এনেছিল। একটা মাছের গল্প তো তোমাদের সাথে করেছি, আর একটা মাছের গল্প মনে হয় করিনি, ভুলে গেছি, করিনি মনে হয়। সেটা ওই চাঁদা বলে, একটু চ্যাপটা চ্যাপটা মাছগুলো হয়, চাঁদা মাছ বা খয়রা মাছ, খয়রা না চাঁদাই বলে। তো সেই মাছগুলো আলু বেগুন দিয়ে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে করলে ভালো লাগে। তো ওই মাছটা তো ফ্রিজে রেখে দিয়েছি, আজকে করবো বলে। ডালটা না অফ করে দিই, লেগে যেতে পারে তলায়। সেদ্ধ হয়ে গেছে তো, জলটাও কমে গেছে। তাছাড়া এখন ছাদেও যাবো, জামা কাপড় মেলে আসবো, পরে রান্না বান্না হবে। সকালে তো খাওয়া দাওয়া মিটে গেছে। এবার যেটা বলছিলাম, ওই যাওয়ার সময় আমারও চোখ পড়েছে, কর্তারও চোখ পড়েছে বেগুনের দিকে। এবার আসার সময় আমি আবার তাকিয়েছি, তখন বলছে কি, বেগুন নিবি? আমি বললাম তোমার তো সময় নেই। ও যাওয়ার সময় বলেছে কি, একটু দাঁড়াবাই সবজি বাজারে, মাঝপথে একটা সবজি বাজার পরে, সেটা আমরা তো বাজার করি আমাদের এই স্টেশনের কাছে বাজার থেকে। তা মাঝপথে একটা বাজার পরে, সেইখানে। তা কথা বলছে, আমি বললাম একটু দাঁড়াবা আসার সময়, তাহলে এখান থেকে একটু। বলছে, না না না, আমি দোকান থুয়ে এসেছি, আমি যাচ্ছি, তোকে নিয়ে আসবো, আমার তাই কত সময় লাগবে। দোকানে আমি তোকে নামিয়ে দেবো, তারপর তোর যত দূর ইচ্ছে বাজার করিস, এই বলেছিল। তার জন্য আসার সময় আমি আবার বেগুনের দিকে তাকিয়েছি, কিন্তু আমি বলিনি। উনিও চলে এসেছে, উনিও তাকিয়েছে, বলছে বেগুনগুলো ভালো। আমি বললাম, আমি তো বলতে গিয়েও বললাম না যে তুমি একটু দাঁড়াবে কিনা, তুমি তো যাওয়ার সময় বলেছো দাঁড়াবা না। যদি দাঁড়াতে একটু বেগুন নিতে পারতাম। বললো, সুমনের বাড়ি এখানে, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, সুমন খেতে আসবে, আসার সময় নিয়ে যাবে। তাই সুমনকে পয়সা দিয়ে দিয়েছিল, সুমন কিনে দোকানে রেখেছে, জলি আবার দিয়ে গেল বেগুন। তাহলে আজকে হবে ডাল আর খয়রা মাছ, আর ওই যে লতি দেখিয়েছি। এবার একটু ব্যাকে দেখে নিই, গল্প তো একটু করে নিয়েছি, এবার একটু ব্যাকে দেখি। ওই স্কুলে গেছিলাম দেখেই জামা কাপড় মেলতে পারিনি। ওই ওয়াশিং মেশিন 8:30টায় বেরিয়েছি, 8:30 থেকে স্কুলের খাতা দেখানো ছিল। 8:30টার মধ্যে আমি কত কী করতে পারবো। ওদিকে রাইস কুকারে ভাতটা করে রেখে গেছি, আর জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে কাচতে দিয়ে আমি গা ধুতে গেছিলাম। গতকাল বিকালে কেচে রেখেছিলাম না, আজকে স্কুল যাবো বলে। তাই এবার কিছু তো বেরোবেই। তারপরে আমি বললাম, তাহলে আমি ভাবলাম ঘরটাও মুছে নিই, ঘর মোছার পরে আমার গায়েরটাও বেরোবে আমি গা ধুতে গেলে, তো সেটাও দিয়ে দেবো। আরও দুটো একটা এদিক ওদিক থেকে টেনে বার করেছি। যাই হোক, সব দিয়ে থাকে, অনেক সময় ইশিকা পড়তে পড়তে যায়, এখানে ওখানে রাখা থাকে, এখন দিস না, আজকে ধরবে না ওয়াশিং মেশিনে, কালকে দেবো, এরকম থাকে। তা সেও টেনে টুনে বার করে তাই কাচতে দিয়ে আমি গা ধুতে গেছি। আমি গা ধুয়েছি, ছাদে গেছি, ফুল তুলেছি, ঠাকুরের জায়গা মুছেছি, ঠাকুরের বাসন মেজেছি, গাছে জল দিয়েছি। এগুলো করে যখন নিচে নামছি, তখন দেখি হয়ে গেছে, কাঁচা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো আমি ওগুলো বার করে রেখে 2-4টে সামনে মেলেছি। ভেবেছিলাম যদি ছাদে আর না যেতে হয়, এখান থেকে তুলে নেবো আর এখানেই মেলবো আর শুকাবো। এখন তো গরমের দিন, আর এগুলো তো ওয়াশিং মেশিনের কাঁচা, ওই এখানেই শুকাবো। তো এখন ভাবছি, ধর কী দরকার ঝামেলা করা, ছাদে দিয়ে আসি, নিশ্চিন্ত হয়ে থাকবো। এগুলো কখন উঠবে তখন আবার দেবো। এইবার একটু দেখি এই জায়গাটা একটুখানি।
এখানে তো ডাল সেদ্ধ দেখলাই, টক ডাল হবে। এই দেখো আলু ভাজার কড়াই, শুধু আলুই ভেজেছি। এই দেখো ডাল সেদ্ধ একটুখানি তুলে রেখেছি। আর একটু লতি চচ্চড়ি করব, কদিন ধরে তো লতি ভাজি, আজকে আর ভাজবো না, একটু চচ্চড়ি করে হয়েছি। আর এই যে আলু ভাজার বাটি, তাই প্রমাণ দিতে পারছি না, তাই একটু দেখিয়ে রাখলাম। আর আমরা আলু সেদ্ধ ভাত খেয়েছি। এই দেখো থালা নেমে গেছে তিনজনার, মানে আমি আর ছেলে এক থালায় খেয়েছি, বাবা মেয়ে দুজনা দুই থালায়। ডাল সেদ্ধটা ধুয়ে গেলাম এখানে। আর এই যে হলো কর্তা দিয়ে গেছে লেবু আর ডাব। আমি তখন ছাদে ছিলাম মনে হয়, না না না, ওই যে বললাম কাপড় পরছিলাম, ওপরের ঘরে ছিলাম। তা এটা ঘরে রেখে যাই, ছাদে যাচ্ছি তো, এটা পরে এসে ধোবো, এখানটায় থাক। তা আমি তখন উপরে ঘরে কাপড় পরছিলাম, কর্তার আওয়াজ পেয়ে আমি পিনটা সেফটি পিন লাগিয়ে দৌড়তে দৌড়তে চলে এসেছি নিচে, যে দেখি উনি দিয়ে আসতে পারবে কিনা। দেখি উনি নিজের থেকেই বলছে যে যাবি নাকি। যাই হোক, কারণ আমার লেট হয়ে গেছিলো, এদিকে কাজ সারছিলাম, ওদিকে জল এসেছি, শিখাকে বলেছি জল ধর, এই করছিলাম দেখে। আর ও তখন মেয়েকে বলছে যে আমি উপর থেকে শুনতে পাচ্ছি, তোর মাকে বলবি ডাব ডাব ডাব, কী বলছেন বুঝতে পেলাম না। নিচে এসে শুনলাম তোর মাকে বলবি ডাবটা যেন আজকেই খায়। মানে ডাব আনলে না আমার আজ না কাল, সকালে না বিকালে এই করি, খাওয়া হয় না, এই আর কি। আর ডাবটা আমার জন্যই আনা হয়, ওই হিমোগ্লোবিন কম তার জন্য। মানে ওষুধ আমি খেতে চাই না, এখন তো পায়ে ব্যথা কিচ্ছু করার নিরুপায় হয়ে 3-4 রকমের ওষুধ আছে। তাও ভাগ্য ভালো যে 3-4 রকমের ওষুধ একসঙ্গে না। সকালে একটা খাওয়ার আগে, দেখো আজকে সকালে খাওয়ার আগের ওষুধটা খাইনি, সকালে একটা খাওয়ার আগে আছে, খাওয়ার পরে 2খানা আছে, আর এই গেল 3খানা। একটা তো আগেই খেয়ে নিচ্ছি, পরে 2খানা, আবার দুপুরবেলা 2টো আছে। একসঙ্গে যদি 3-4টে ওষুধ খেতে হতো না, তাহলে মরেছিলাম, তাহলে হয়েছিল কাজ আমার। আর দুপুরবেলা 2টো খেতে হয়, রাত্রেবেলা আবার 2টো খেতে হয়, এরকম আর কি। যেটা সকালে আছে সেটা আবার রাত্রে আছে, এরকম। যাই হোক, তাহলে ওষুধটা খেয়ে নিই, ওষুধ খেতে ভুলে গেছি। খেয়ে জামাকাপড়টা মেলে আসি, এসে ওই ডালটা সোমবার দেবো, লতি ভাজবো, আর ওই মাছটা করবো। রান্না আমার এই 3 পদই হবে। ডাল সেদ্ধ হয়ে রয়েছে, কারণ লতিটা ছাড়াতেই যার সময় লাগবে। তাহলে আবার বন্ধুরা পরে আসছি। এই যে বন্ধুরা জামাকাপড় তো মেলে নিয়েছি, আর আসার পথে এই দেখো একটু আম কেটে নিয়ে এসেছি, নুন হলুদ মাখিয়ে। ওই যে একটা গাবলা উপর করা আছে, তার উপরে রেখেছি, রোদ্দুরে দিলাম। দেখি একটু আচার করার ইচ্ছা আছে, পারি নাকি, কিছুই তো পারি না করতে, সময় করে উঠতে পারি না। এই একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, 2-4 ঘন্টা থাক, যা রোদ দিয়েছে। খানিক বাজে মেয়েকে পাঠাবো খানে, এখন তো 11টা বাজে, রাইট 11টা 2 বাজে এখন। তাহলে 11টা বাজে, ওই চান টান করে আসবে 12:30 1টা নাগাদ, 2 ঘন্টা থেকেও এটাও হয়ে যাবে। আর ওই জামা কাপড় তুলে বলবা এটা থালাটা নিয়ে আসতে। আর যদি আমার চান হয়ে যায় তাহলে তো একবারে আমিই আসলাম, কেননা আজকে লতি ছাড়াবো তো, রান্না এখনও শুরু করিনি, একটু লেট হবে যে রান্না করতে। চলো যাই, এবার শুরু করে দিই। বন্ধুরা এখন বাজে 1টা 2, রান্নাবান্না কমপ্লিট, গ্যাস মুছতে বাকি আছে। নাও কাজ বাজ দেখিয়ে নিই একটু। এই হলো কতজন লেবু কেটে রেখেছি, এই যে সকালে ডাল সেদ্ধ তুলেছিলাম, তার মধ্যে পেঁয়াজ দিয়ে রেখেছি, খাওয়ার সময় তেল লঙ্কা দিয়ে মেখে নেব। এই হলো সেই ছোট মাছটা, যে মাছটা তোমাদেরকে গতকাল দেখাইনি, পাঙাশ মাছের গল্প করেছিলাম। আর এইটা দেখাইনি, এটা ফ্রিজে ছিল, এটাকে চাঁদাই বলে যত সম্ভব। আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে করে নিয়েছি, কাছে নিয়ে দেখালাম, ভালো হয়েছে না? ভালো হয়েছে। এই গেল। আর এই যে কচুরলতি ছাড়াতে বুড়ি হয়ে গেছিলাম, যার জন্য এত সময় লেগে গেল। এই হলো কচুরলতি চচ্চড়ি। সর্ষে তো এখন আর বাটাবাটির কেস নেই, সর্ষে গুঁড়ো দিয়ে রান্না আমি শিখে গেছি। আগে যতদিন পারিনি ততদিন এই চচ্চড়ি খাওয়া বাদ ছিল। শিলনোড়ায় তো আর বাটি না, মিক্সিতে সর্ষে বাটা হতে চায় না। আর এই হলো টক ডাল, হতে চায় না মানে অনেক সময় লাগে, ধৈর্যের দরকার। টক ডাল এই হয়ে গেছে। আজকে চিপস নিয়ে এসেছি সকালবেলা, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। চিপস বলতে আলু ভাজার মতন চিপস। এই আর এই যে ভাত তো আছেই এখানে, সকালে খেয়েছি, দুপুরেও হয়ে যাবে, রাত্রে রান্না হবে। দাঁড়াও, কোটোতে ভরে ফেলেছি। এইখানে সব মুড়ি চানাচুর ডাল চিড়ে সব থাকে। এই দেখো, এই যে আলু ভাজার মতন চিপস এনেছি, এটা চিপসেরই কোটো, চ্যাপটা চ্যাপটা চিপস, সেই চিপস ভরি। আজকে এই চিপস এনেছি, এটাই ভরে রেখেছি। এখন পাম্প চলছে ঘরে, মেয়ে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে, চান করতে ঢুকেছে, ঝাড় দিয়ে ঢুকালাম দাঁড়িয়ে যে তুই আগে চান করতে যা, যেহেতু 1টার মধ্যে রান্না হয়েই গেল। ডালটা সেদ্ধ ছিল তো, লতি চচ্চড়ি করা আর মাছটাই যেটুকু সময় লেগেছে। যাই হোক, এবার আমি গ্যাসটা মুছে নিই, ও চান করতে করতে গ্যাসটা মুছে 5টা মিনিট বসি, ও বেরোবে। পাম্পটাও চলছে, অফ টপ করে দিয়ে চান করতে ঢুকে যাবো, চান করবো, পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া হবে। কর্তা আসতে দেরি করলে একটু বিশ্রাম নেওয়া যাবে। লাইট অফ। বন্ধুরা 1টা 43, পুজো হয়ে গেছে, চান করে নিয়েছি, গ্যাস মোছা হয়ে গেছে, ছেলেকে চান করানো সব হয়ে গেছে, মেয়েরও চান হয়ে গেছে, মেয়ে তো আগেই চান করেছে। আর একটু তাড়াতাড়ি হয়ে গেল, মেয়ে যেহেতু আগে চান করেছে, বললাম ঠাকুরকে চান করি, চন্দনটা পরিয়ে। শুধু ঠাকুরকে মানে বাসি ফুলটা ফেলে ঠাকুরকে চান করি, চন্দনটা পরিয়ে গেছিলো।
তাই আমার একটু তাড়াতাড়ি হয়ে গেল। এখন আমি যাচ্ছি তুলসী তলার জল দিতে। এই যে এর মধ্যে ফুল টুল দেওয়া রয়েছে, তুলসী তলায় জল দিয়ে আসি। আর আমের আচারটা মনে হচ্ছে আজকে হবে না, দিতে বেলা করেছি না, তখন তো 11টা বাজে, সেই সময় আম দিয়েছি। এই ইশিকাকে পাঠিয়েছিলাম, ওই চন্দন টন্দন পড়ানোর পর বললাম তুই তো দোতলায় রয়েছে, আমি চান করতে ঢুকতে যাওয়ার আগে বলেছি যে তুই তো ঠাকুরের কাছে যাচ্ছিস, ঠাকুরকে চন্দন পড়াতে, তো ওখান থেকে দোতলার থেকে ছাদে একটু যাবি, জামাকাপড়টা গুছাবি আর দেখবি তো আমটা শুকালো কিনা। তো আমের থালা দেখে বলছে যে মা এখনও ভালোই, সেই মনে হচ্ছে কাঁচা কাঁচাই রয়েছে। তা শুকায়নি বন্ধুরা, আরেকটু শুকাবে। থাকুক বিকাল অবধি, যদি সময় হয় তাহলে বিকালে করে নেবো আচারটা। আর যদি শুকিয়ে যায় তাহলে বিকালে করে নেবো, আর যদি না শুকায় তাহলে কালকের দিনের রোদটা মনে হচ্ছে আবার দিতে হবে। তাহলে আমার গল্প এখানেই শেষ করে দিই। আর রাত্রেবেলা আজকে ভাতই হবে, তরকারি তো ডাল তরকারি দেখতেই পেলে, মাছ তরকারি সব আছে, করে নিয়েছি। আর রাত্রেবেলা ভাত করে নেবো। তাহলে আমার গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5টা 12। আমি এখানে এসেছি অন্তত 4:10-15 নাগাদ। এই দেখো মশলা রেডি করে ফেলেছি। দেখো সামান্য একটু ভুলের জন্য কি হয়েছে। প্রথমে এই মশলাটা গুঁড়ো করেছি, এটা হলো জিরে, ধনে, মৌরি, মেথি, শুকনো লঙ্কা, এই সবকটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করেছি। আর এইটা হলো সর্ষে গুঁড়ো। এই দেখো এইটাও সর্ষে গুঁড়ো। এটা দেখে মনে হচ্ছে না কফি পাউডার। এটাকে কি করেছি বলো, কড়াইয়ের মধ্যে আমি সর্ষেটাকে ভেজেছিলাম, যেরকম এগুলো ভেজেছি মশলাটা সেরকম। আর যেই বেটেছি এরকম কালো হয়ে গেছে। এবার একটুখানি সামান্য মুখে দিয়ে দেখছি পুরো তিতো, দেওয়াই যাবে না। তারপরে বুদ্ধি করলাম, কড়াইটাকে গরম করে গ্যাস অফ করে দিয়েছি। অফ করা গ্যাস, গরম কড়াইয়ের মধ্যে সর্ষেটাকে নেড়েছি। দেখো কি সুন্দর, একদম যেরকম দোকানে কেনো তোমরা সেরকম সর্ষে পাউডার হয়েছে, সেই রকম হয়েছে পুরো। তাহলে সর্ষে গুঁড়ো করাও শিখে গেলাম, পাউডার না কিনলেও চলবে এখন। আর এই যে আম নিয়ে এসেছি, এই যে তেল গরম বসিয়েছি। তেলটা গরম হয়ে গেলে সামান্য একটুখানি পাঁচফোড়ন দিয়ে, গ্যাসটা অফ করার পর, তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসটা অফ করে দেবো। তার মধ্যে পাঁচফোড়ন দেবো, তারপরে আমটা দেবো। আমটা দেওয়ার পরে এখান থেকে হাফটা মশলা দেবো। এটা আর একটা মশলা করবো দেখে, আচার করবো দেখে রেখেছি। এখান থেকে হাফের একটু বেশি দেবো আর হাফের একটু কম এই আচারটার জন্য রাখবো। এইটা একটু অন্য আচার করবো দেখি, সেটা না করা অবধি আর বলছি না, যে কোন দিন করতে পারি। না করতে পারলে সর্ষের গুঁড়ো তখন আমার তরকারিতে খেতে হবে। তেল গরম হয়ে গেছে, ধোয়া উঠতে শুরু হয়ে গেছে। তাহলে আচার বানিয়ে দেখা করবো তোমাদের সাথে, বলেই দিলাম। এইটা আমার কাজে লাগবে না, এটা পুরো ফালতু হয়ে গেছে। এই হাতাটা নিয়েছি, পরে যখন কমপ্লিট রেডি হয়ে যাবে তখন তুলে তুলে জারে ভরতে হবে, তার জন্য নাড়াচাড়ার জন্য যে খুন্তি আছে। তাহলে গ্যাস এবার অফ। এই দেখো বন্ধুরা, সব মশলা দিয়ে রেডি করে ফেলেছি। আমি তেলটা একবারেই দিয়ে দিয়েছি। অনেকে আবার পরে তেল গরম করে দেয়, আমার আর গরম করে দেওয়া হবে না, আমি একবারে দিয়েছি। এবার জারে ভরবো, রোদ্রে দেবো, বার করব আর খাবো। তাহলে এবার টাটা। আর এই মশলাটা এই যে বাদবাকিটা এর মধ্যে রেখে দিয়েছি, পরে যেদিন কোনো আচার করবো সেদিন শেয়ার করব।